জানি আমার ব্যাটক দেখা যেতেছে, তারপরেও কিছু কথা কই আপনাকে। এটা ছিল আসলে যুদ্ধ বিরতি, আমরা এটার বিজয় মনে করছি। কালকে রাইতে সুর পাহারা দিছি, আন্দোলনের পর থেকে সুর পাহারা দিতাছি, রাস্তার ময়লা পরিষ্কার করতাছি। এরপরে মনে করেন যে ওই যে ট্রাফিক এমনি এমনি যে করে ট্রাফিক পাহারা দিতাছি। এরপরে আমরা কি হইল, আমরা ছাত্রগো আগে সমন্বয়ক ছিল ছাত্রগো মাঝে কয়টা, এখন সমন্বয়ক গো মাঝে আমরা ছাত্র হয়ে গেছি কয়টা। কথা এখন হেইটা না, কথা হইলো বাংলাদেশের দিকে দেয়া আইতাছে শেখ হাসিনা নামের ঘূর্ণিঝড়। তো সবাই কইতাছে প্রস্তুতি নাও প্রস্তুতি নাও। আমি সকালে ঘুম থেকে উঠা দেখি হইল ফেসবুকে পোস্ট, সবাই প্রস্তুত থাকো আবার মাঠে নামার ডাক আসবে। আমার কেমন জানি লাগলো যে আসলেই কি আমি এই 13 তারিখে ঘুম থেকে উঠছি, না আমি আন্দোলনরত অবস্থায় 1 তারিখে ঘুম থেকে উঠছি, আমি কি টাইম টেবিল করলাম? পরে দেখলাম না, হাসায় আমি 13 তারিখেই ঘুম থেকে উঠছি। এতক্ষণ অনেক মজা করলাম, বাট আমি কোনো দলের না, কোনো রাজনৈতিক দলের না, আমি জাস্ট একটা স্টুডেন্ট হিসাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবাইকে হুঁশিয়ার করে দিতেছি, আপনারা 2009-এ গণহত্যা চালাইছেন, 2013-তে গণহত্যা চালাইছেন, 24 আমাদের উপর গণহত্যা চালাইছেন, দেশের প্রায় 99.8 বিলিয়ন ডলার বাইরে পাচার করে দিছেন। আপনাদের বিরুদ্ধে কথা বলার মতো ন্যূনতম রুচিবোধ আমার নাই। এরপরেও কথা বলতেছি, আপনারা যদি কোনো নিকৃষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামেন, আমরা কিন্তু 75-এর হাতিয়ার হয়ে আবার মাঠে নামব। কারণ যা দেখিয়ে দিছি কয়দিন আগে, এরপরেও আপনাদের লজ্জা থাকা দরকার। যে নেত্রী আপনাদের কর্মীর রেখা পলাইছে, ওই নেত্রীর জন্য আপনারা যে সংগ্রাম ডাকতেছেন, সংগ্রাম করতেছেন, আপনাদের ন্যূনতম লজ্জাবোধ নাই তো? যে আপনার সামনে আপনার বাইরে মারছে, আসলে শেখ হাসিনার এখানে ছাত্র মারা গেলেও কিছু না, এখানে মনে করেন যে ছাত্রলীগ মারা গেলেও কিছু না, এখানে পুলিশ মারা গেলেও কিছু না, জামাত বিএমপি মারা গেলেও কিছু না। ওর বাপেরে যারা মারছিল তখন বিএমপির তেমনভাবে জন্মই হয় নাই। আর জামাত তো এটা দূরের কথা, জামাত রে তো কেউ পাত্তাই দিত না, রাজাকার রাজাকার করতো। তো মনে করেন যে বিএমপির তেমনভাবে জন্ম হয় নাই, অনেক কোনো দলের লোক আসছিল না। শেখ হাসিনার রাগটা কার প্রতি জানেন? আপনার আর আমার প্রতি। একবার হাসা কথা কইতেছি, শেখ হাসিনার রাগ হইল আপনার আর আমার প্রতি। কারণ মনে করেন যে ওর বাপের যারা মারছে তারা হয়েছে সাচ্চা মুক্তিযোদ্ধা, সাচ্চা আওয়ামী লীগ। ওর বাপের কুকর্ম ওই যে ডালিমের, হয়তো জানেন আমি ছোট মানুষ, ওই কথা আর কইলাম না। এমনি আর বাপেরে মারছে। এরপরে এখন মনে করেন যে আমি মরলেও শেখ হাসিনার প্রতিশোধ নেওয়া বলছে, আপনি ছাত্রলীগ করেন, আপনি মরলেও আর প্রতিশোধ নেওয়া বলছে। একটা পুলিশ ভাই আমার যে পুলিশ ভাই, হে মরলেও তার প্রতিশোধ নেওয়া বলছে। আবার মনে করেন না যে আমার মার পেটের কোনো ভাই পুলিশ, আমি আমার মার একটাই বলি। তো প্রতিশোধ কিন্তু তার নেওয়াই হইতাছে। তো শুধু শুধু মনে করেন ওই আওয়ামী লীগ একটা সিঙ্গারা এক ডুক মজুর লিগা তার কাছে যায় না, আপনি আমার লগে দুই ভাই এক লগে বয়া মনে করেন সিঙ্গারার মজু খামুনি। তো বারবার কইতাছি, আমাকে বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কইরেন না, আমরা যা করছি আপনাকে ভালোর লেগে করছি। আর আমার একটা ভাইয়ের গায়ে যদি আপনাদের কোনো অস্ত্র পড়ে, আমার একটা ভাইয়ের গায়ে যদি আপনাদের কোনো অস্ত্র পড়ে, আমরা জাস্ট আপনার 10টা ভাই গিলা খাবো, 10টা আওয়ামী লীগ জাস্ট গিলা খামো।